বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এলাম এমন এক ফুটবল খেলার মুভি যা দেখার পর তুমি বলবে কিসের মেসি কিসের নেইমার। এই টিমের কাছে সবাই একদম বাচ্চা ছেলে। 90 দশকের দর্শক যারা আছো তারা নিশ্চয় একবার হলেও এই অস্থির মুভিটা দেখে থাকবে। মুভির নাম শাওলি সকা। 2001 সালে মুক্তি পাওয়া চাইনিজ ফ্যান্টাস্টিক মুভিতে কুমফুর মাধ্যমে এমন এক ফুটবল খেলা দেখানো হয়েছে যা সত্যি একদম মারাত্মক লেভেলের। আমি তো মুভিটি 50 বারেরও বেশি দেখেছি। আর হ্যাঁ, তোমাদের আমি বলতাছি, তোমরা কি এই মুভিটা কখনো দেখেছো? তোমরা যদি সোশ্যাল মিডিয়ার কোথাও এই মুভিটার একটু অংশ দেখে থাকো তাহলে কমেন্টে বলে যাবা। আর হ্যাঁ, এই চ্যানেলে যারা নতুন দর্শক তাদের বলতাছি, ভাই লাইক করতে তো আর টাকা পয়সা লাগে না, তাই ঝটপট করে হাত বের করে লাইক করে দিন। আর হ্যাঁ, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো আর বেশি স্পয়লার না দিয়ে সরাসরি আমরা মুভি শুরু করি। মুভির শুরুতে একটি প্লান্টিক শুটআউট দেখানো হয়, যেখানে গোল্ডেন লেক নামক একজন তুমুল জনপ্রিয় খেলোয়াড় তার শেষ প্লান্টিক নিতে যাচ্ছে। এই গোলের উপর নির্ভর করছে তাদের জয় পরাজয়। কিন্তু এর কিছুক্ষণ আগে গোল্ডেন লেক টাকার বিনিময়ে এই ম্যাচ হেরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর তাই সে এই প্লান্টিক শুটআউটটা মিস করে। এটা দেখে দর্শকরা ক্ষেপে গিয়ে গোল্ডেন লেকের উপরে হামলা করে আর তার পা একদমই ভেঙে দেয়। এরপর আমরা জানতে পারি এই জুয়ার অফারটা নিয়ে এসেছে হং নামে তার একজন বন্ধু, আর সেই এই প্ল্যান করে এসব কাজ করেছে। ফ্ল্যাশব্যাক থেকে সিন বর্তমানে চলে আসে। এখন দেখা যায় সেই হং এখন অনেক বড় মাপের একজন কোচ ও একটি ক্লাবের মালিক। অন্যদিকে সেই গোল্ডেন লেক এখন ল্যাংড়া অবস্থায় তার গোলামি করছে। 20 বছর ধরে গোল্ডেন লেক গোলামি করছে শুধুমাত্র একজন কোচ হওয়ার আশায়। কিন্তু তার বন্ধু হং বলে, তোর কি মনে হয় তোর মতো ল্যাংড়া আমার দলের কোচ হওয়ার যোগ্যতা রাখে? এমন পটলের মতো ভুরি নিয়ে তো তুই লড়তেই পারবি না। গোল্ডেন লে তখন বলে, আরে তোর কথা তো শুনে সেদিন আমি গোল মিস করেছিলাম, আর তুই বলেছিলি আমায় কেরিয়ার গড়ে দিবি। এখন তো দেখি তুই নগদ পোল্টিবাজ। হং তখন বলে, তাহলে আরো পোল্টিবাজের গল্প শোন। সেদিন তোর পা যারা ভেঙেছিল ওরা কিন্তু ছিল আমারই লোক। তোর কেরিয়ার বানানো নয় রে ভাই, তোর কেরিয়ার শেষ করাই ছিল আমার উদ্দেশ্য। এমন ছেঁকা খেয়ে গোল্ডেন লে পুরাই বেকা হয়ে যায়। আর কি আছে জীবনে গান গাইতে গাইতে জসিমের মতো, আর কি আছে জীবনে আমার গান গাইতে গাইতে নায়ক জসিমের মতো প্রচুর মাল পানি খাওয়া শুরু করে দেয়। একদিন রাস্তায় মুভির নায়ক সিং এর সাথে দেখা হয় তার। সিং এর 2 পা চেগানোর স্টাইল দেখে গোল্ডেন লে বলে, কি ছোট ভাই কি হচ্ছে এসব? সিং ছিল একজন শাওলি কুম্ফু মাস্টার, তার পা ছিল অনেক শক্তিশালী, তাই সবাই তাকে আয়রন লেক নামে উপাধি দিয়েছিল। তো সিং গোল্ডেন লেককে বলে, দেখো কুম্ফু হলো এমন একটা জিনিস যা শুধুমাত্র মারামারি করার জন্যই নয়, বরং আমাদের জীবনে প্রতিটি কাজ আমরা কুম্ফু ব্যবহার করে করতে পারি। যেমন এই মেয়েটা যদি কুম্ফু জানতো তাহলে কলার খোসায় পিছলে খেয়ে পড়ে যেত না। তাই আমার প্ল্যান হয়েছে মানুষকে কুম্ফুর গুরুত্ব বোঝানো। এর জন্য আমি একটি ক্লাব খুলেছি যেখানে আমি সবাইকে কুম্ফু শিখাবো। এই নাও আমার কার্ড। গোল্ডেন লে এসব দেখে হেসে উড়িয়ে দেয়। তখন টিভিতে দেখানো খেলা দেখে সিং বলে, এসব পোলায় পানি কি খেলে? আমি হলে তো এর চেয়ে অনেক ভালো খেলতাম। এটা শুনে গোল্ডেন লে বলে, ধুর, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগল এসেছে এখানে। ফুটবলের জন্য দরকার স্কিল, শুধু কুম্পো দিয়ে তো আর ফুটবল হয় না। এই বলে সে তার ভিজিটিং কার্ডটা একটা ক্যানের মধ্যে ঢুকিয়ে ফেলে দেয়। আর সিং তখন ওই ক্যানটা মাটিতে পড়ার আগে এমন একটা শট দেয়, এক শট দিয়ে সেই ক্যানটি আসমানে পাঠিয়ে দেয়। কিন্তু এটা দেখে গোল্ডেন লে ইমপ্রেস হয় না। এরপর সিং সেখান থেকে একটি ময়লার ব্যাগ নিয়ে চলে যায় আর একটু দূরে একটি দোকানের সামনে গিয়ে থমকে দাঁড়ায়। তার খুব শখ হয় একটি নতুন জুতা কেনা, আর কতই সে পুরান জুতা পরবে। একদিন খাবার খাওয়ার জন্য একটি রেস্টুরেন্টে গেলে সিং একটি মেয়েকে দেখতে পায় যার নাম মুই। সেখানে মুই কুম্পুর স্টাইলে আটা ময়দা মাখাচ্ছিল। ওরে বাপরে, কঠিন এক অবস্থা। সে তখন মেয়েটিকে বলে, বাহ, তুমি তো অনেক ভালো কুম্পু জানো, আর তুমি দেখতে অনেক সুন্দর। সিং এসব পাম মেরে মুইয়ের বানানো কেক খাওয়া শুরু করে দেয়। মুইয়ের চেহারায় ছিল অনেক ব্রণের দাগ, তাই তাকে দেখে
দেখতে বিশ্রী লাগতো। মুই বুঝে ফেলে ছেলেটা পাম দিয়ে ফুলিয়ে তার খাবার খাওয়ার চেষ্টা করছে। মুই তখন বলে, তুমি 2টা কেক খেয়েছো, এখন আমাকে $1 দিয়ে এখান থেকে বিদায় হও। সিং বলে, এত টাকা? আমার কাছে অল্প কিছু টাকা আছে, আর আমার এই জুতা জোড়া তোমার কাছে জমা দিয়ে গেলাম, কাল টাকা দিয়ে আমি এটা ফেরত নিয়ে যাব। সিং এর জুতা ছিল একদম ছেঁড়া ফেরা নোংরা, তাই মুই জুতাগুলোকে ডাস্টবিনে ফেলে দেয় আর তার পকেট থেকে টাকা পরিশোধ করে দেয়। এবার সিং চলে যায় তার এক বড় ভাইয়ের কাছে, সেও ছিল শাওলিন কুম্ফু মাস্টার। এই বুড়া ব্যক্তির নাম ছিল আয়রন হেড, মানে তার মাথা ছিল লোহার মতো শক্ত। এই মাথা দিয়ে সে যে কোনো কিছু ঘুরিয়ে দিতে পারতো। সিং এবার আয়রন হেডকে বলে, ভাই আসো আমরা গান গেয়ে মানুষকে বুঝাই যে কুম্ফু কতটা গুরুত্বপূর্ণ আমাদের সমাজে। প্রথমে রাজি না হলেও পরে আয়রন হেড রাজি হয়ে তারা এক অতি বিশ্রী গানের অনুষ্ঠান আয়োজন করে। এমন মরা মানুষের মতো গান শুনে সেখানকার সবাই তাকে ব্যাপক ধোলাই দিয়ে বিতাড়িত করে দেয়। একদিন সেই গোল্ডেন লে একটা দেওয়ালে মূত্র বিসর্জন করার সময় দেখতে পায় সেই ভিজিটিং কার্ড ভরা বিয়ারের ক্যান একটি দেওয়ালে গেঁথে আছে, যা সেদিন ওই ছেলেটা আকাশে উড়িয়ে মেরেছিল। এত দূরে ক্যান এসেছে দেখে সে তো পুরো টাসকিত, আর ক্যানটি যে দেওয়ালে লেগেছিল সেটা পুরো ফেটে গেছে এর আঘাতে। অবাক হয়ে সে ক্যানটি দেওয়াল থেকে তুলে নেয়, আর সাথে সাথে পুরো দেওয়ালটি হুড়মুড় করে ভেঙে যায়। তখন সে দেখতে পায় দেওয়ালের ওপারে কয়েকজন ফাইট করছে সিং এর সাথে। সিং এর গুরুজি তাকে বলেছিল কখনো শাওলি টেকনিক দিয়ে কাউকে যেন সে আঘাত না করে, তাই সে তাদের কাছে থাকা ফুটবল দিয়ে একে একে সবগুলোকে শর্ট দিয়ে নকআউট করে দিতে থাকে। এমন কঠিন ফুটবল কিক দেখে গোল্ডেন লেগ পুরাই হা হয়ে যায় আর বলে, এই মালটা আসলে মানুষ না এলিয়েন। সেটা চেক করার জন্য সে সিং এর কাছে এগিয়ে গিয়ে বলে, ভাই তোর পাটা একটু দে, আমি একটু দেখি যে এটা আসল না নকল। গোল্ডেন লে তার পায়ে থুথু দিয়ে ভালো করে চেক করে দেখে, না এই জিনিসটা তো নরমাল জিনিস, তাহলে এত শক্তি আসে কোথা থেকে? সিং জানায় এই নরমাল পাটাকে কঠোর ট্রেডিং দিয়ে আজ সে স্টিলে পরিণত করেছে। গোল্ডেন লেগ তখন বলে, তোরে তো খুঁজতাছি রে ভাই, আমি একটি ফুটবল টিম বানাবো। তোমার কুম্ফু আর আমার ফুটবল স্কিল এই দুইটা একত্রিত করতে পারলে কিসের মেসি কিসের নেইমার, পুরো দেশের ফুটবল টিমকে আমরা একাই ভরে দিতে পারবো। সিং তো এক বাক্যে রাজি হয়ে যায়, কিন্তু কোচ তখন বলে, ফুটবল খেলতে হলে তো তোমার জুতা লাগবে, সেটা তো তোমার নাই। তাই সে মুইয়ের কাছে চলে যায় তার জুতা ফিরিয়ে নিয়ে আসতে, কিন্তু সে জানায় জুতাগুলো সেই দিনই ডাস্টবিনে ফেলে দিয়েছে। এটা শুনে সিং মন খারাপ করে চলে যেতে লাগে। মুই তখন তাকে সেই জুতাগুলো ব্যাগ দেয়, আর সিং দেখে মুই জুতাগুলোকে সুন্দর করে সেলাই করে দিয়েছে তার জন্য। তখন সিং অনেক খুশি হয়ে যায়। এছাড়া এই খেলার জন্য তো আর একজন দিয়ে হবে না, তাদের 11 জনের একটা টিম লাগবে। তাই সে তার কোচকে নিয়ে চলে যায় তার পুরাতন বন্ধুদের কাছে। সেখানে আমরা দেখতে পাই তার যে বন্ধুরা ছিল, মানে যাদের সাথে সে অনেক আগে শাওলি শিখেছে, তারা এখন কাবি খা, মানে কাজের বিনিময়ে খাদ্য গ্রুপের সদস্য। সেখানে সবাই এখন মানবতার জীবন যাপন করছে। সিং তাদেরকে কুম্ফু ফুটবলের কথা বলে, তারা সবাই দূর দূর করে তাকে তাড়িয়ে দিতে থাকে, কারণ অনেক দিন ধরে তাদের কুম্ফু প্র্যাকটিস না থাকার কারণে সবার পাওয়ার একদম শেষ হয়ে গিয়েছে। আর সেখান থেকে আসার আগে সবার হাতে একটি করে কাগজ ধরিয়ে দেয়, আগামীকাল যদি তোমাদের মন চায় তাহলে তুমি এখানে আসবে। এদিকে সিং মন খারাপ করে বসেছিল, তারা কি এখন আসবে? না আসবে না, এটাই ভাবতে থাকে। তখন দেখা যায় তার সব বন্ধুরা সিং চলে যাওয়ার পর তাদের পুরাতন একটি ছবি দেখে নিজেদের সিদ্ধান্ত পাল্টে ফেলে, আর সিং এর সাথে ফুটবল টিমে যোগ দেওয়ার জন্য সবাই চলে আসে। হাতে হাত মিলিয়ে সবাই ফুটবল ট্রেনিং শুরু করে দেয়, কিন্তু এরা ফুটবলের ফও জানতো না। বল পাওয়ার সাথে সাথে কে তা নিবে তার জন্য মারামারি করতে শুরু করে। এসব দেখে গোল্ডেন লে বলে, ভাই এটা বল, কোনো খাবার না, ফুটবল খেলায় পাস শুট এসব জানতে হয়। তখন সিংকে একটা বল শুট করতে দিলে সে এমন জোরে একটা কিক মারে যে বল আকাশের মধ্যে হারিয়ে যায়। এদিকে তারা বল নিচে পড়ার জন্য সবাই অপেক্ষা করতে থাকে। কোচ তখন জানায়, তোমার পায়ের শক্তি অনেক বেশি, তাই তোমাকে এই শক্তি কন্ট্রোল করতে জানতে হবে, না হলে তো বল খুঁজতে গিয়ে পুরো ম্যাচ শেষ হয়ে যাবে রে ভাই। তাই সে কয়েকটা ডিম সিনকে দেয় আর বলে, এগুলো না ভেঙে কন্ট্রোল করতে থাকো, তাইলেই তুমি এই বল কন্ট্রোল করা শিখে যাবে। সিং তার ডিরেকশন ফলো করে বল কন্ট্রোল করা শিখে যায়। অন্যদিকে বাকিরাও ভালো প্র্যাকটিস করতে থাকে। সেখানে সিং তার কিক কন্ট্রোল এমন ভাবে আয়ত্ত করে ফেলে যে অনেক দূর থেকে সে দেওয়ালে মার্ক করা বরাবর হিট করতে পারছিল, আর সেটা এত শক্তিশালী
ছিল যে দেওয়াল আস্তে আস্তে করে ভেঙে যেতে শুরু করে। যাই হোক, তাদের অনেক প্র্যাকটিস তো হয়েছে, এবার চালিয়ে দেখা যাক মালগুলো কেমন শিখলো। তাই কোচ এবার মহল্লা ছেলেদের সাথে একটি ম্যাচ আয়োজন করে। কোচ ভাবে এরা নিশ্চয় ভদ্র খেলোয়াড়, কিন্তু একটু পর দেখা যায় তাদের প্যান্টের ভেতর থেকে রেঞ্জ, হাতুড়ি ইত্যাদি বের হচ্ছে। মানে এরা পায়ের খেলার চেয়ে হাতের খেলায় বেশি বিশ্বাসী। খেলা শুরু হয়ে যায়, কিন্তু শাওলি টিম তাদের সাথে কুতকুত খেলা শুরু করে দেয়। এসব দেখে পাড়ার টিম এবার তাদেরকে ধরতক্তা মার পারলে স্টাইলে খেলা শুরু করে দেয়। তারা একে একে সবগুলোকে বেদম মারা মারতে থাকে, এতে করে সবাই মাটিতে বেহুশ হয়ে পড়ে থাকে। মাঠের মারপিট এমন পর্যায়ে চলে যায় যে যা দেখে সিং এর মনে হয় সে যেন একটা যুদ্ধ ময়দানে চলে এসেছে। এদিকে বেদম মার খেয়ে আয়রন হেড তার সাদা প্যান্ট খুলে বলে, ভাই তোরা মায়ের থামা, আমরা সিলিন্ডার করতেছি, আর মারিস না রে ভাই, অনেক ব্যথা লাগে। কিন্তু এই বদমাস টিম আরো অপমান করার জন্য তাদের আন্ডারওয়্যার খুলে সেটা আয়রন হেডের মাথায় পরিয়ে দেয়। এসব দেখে সিং মনে মনে প্রার্থনা করতে থাকে, আর কিছুক্ষণের মধ্যে তাদের সবার আসল শাওলি কুম্ফু পাওয়ার চলে আসে। আসলে এতদিন প্র্যাকটিস না করার কারণে তাদের এই শক্তিগুলো ঠিক একটা কাজ করছিল না। এবার শুরু হয়ে যায় আসল খেলা। আয়রন হেড তার মাথা দিয়ে সবগুলোকে মাটিতে পুঁতে দেয়। এদিকে লাইট ওয়েভ আকাশে উড়ে বল দিয়ে সবগুলোকে হিট করতে থাকে। আয়রন শার্ট নামের শাওলি মাস্টারের ক্ষমতা ছিল, সে তার প্যাটের সাথে যে কোনো কিছু আঠার মতো লাগিয়ে রাখতে পারত। সে বলটিকে প্যাটের সাথে নিয়ে এক ঝটকায় সবগুলোকে নন্ডভন্ড করে দেয়। বুকিং লেক নামের এই মাস্টার দুই পায়ে বল নিয়ে সার্কেস খেলার ওস্তাদ। আর সর্বশেষ তাদের গোলকিপার লাইটিং হ্যান্ড হলো, যে কোনো কিছু খুব দ্রুত ক্যাচ করতে পারত। সে তাদের ছোড়া সব জুতাগুলোকে একসাথে ধরে বলের সাথে স্টিল লেগের কাছে দেয়। আর সে এমন এক শট দেয় যে এই শট খেয়ে পুরো সবাই মার থেকে বের হয়ে যায়। তাদের এমন উড়াদুরা পাওয়ার দেখে কোচ এবার তাদের লাল সালাম দিতে থাকে আর বলে, এইবার আমার ধনী হওয়া আর কেউ ঠেকাতে পারবে না। সেই সাথে ওই টিমের কয়েকজনও তাদের টিমে জয়েন করার জন্য হাউমাউ করা শুরু করে দেয়। এদিকে হোয়াং নামে ওই লোকটাকে আবারও দেখা যায় সুইমিং পুলের পাশে, যেখানে তার টিম ইবিল পানির নিচে বল প্র্যাকটিস করছিল। বোঝাই যাচ্ছে এই টিম মারাত্মক লেভেলের শক্তিশালী এবং গত কয়েক বছরে তাদেরকে কেউ হারাতে পারেনি। এবার গোল্ডেন লে তার টিম নিয়ে হাংয়ের কাছে হাজির হয় আর বলে, তোমার টুর্নামেন্টে আমাদের এন্ট্রি করিয়ে দাও প্লিজ। হাং তাদের এই রুগীর মতো প্লেয়ারদের দেখে হেসে বাঁচে না। সে বলে, এই দলকে তো আমার টুর্নামেন্টে মজা দেওয়ার জন্য নিতে হবে, খেলার চেয়ে খেলোয়াড় দেখার জন্য অনেক দর্শক ভিড় করবে, তাই সে এই টুর্নামেন্টে তাদেরকে এন্ট্রি করিয়ে দেয়। টিম শার্লিন তাদের প্রথম ম্যাচ স্টেডিয়ামে খেলতে গেলে তারা দেখতে পায় জারুদার ছাড়া আর সেখানে কোনো দর্শক নেই। এদিকে তাদের প্রতিপক্ষ টিমও তাদেরকে হিরো আলমের সাথে তুলনা করতে থাকে, কিন্তু খেলা শুরু হওয়ার সাথে সাথে সিং এক কিকে গোল দিয়ে দিলে তাদের চোখ ছানাবাড়া হয়ে যায়। পরে আবার কিছু বুঝে ওঠার আগে আবার গোল। এবার তারা কান্নাকাটি শুরু করে দিয়ে বলে, বড় ভাই গো, আমাদের একটু চান্স দে গোল দেওয়ার জন্য। কিন্তু শাওলি টিম শুধু বল নয়, তাদের প্লেয়ার সহ গোল দিতে থাকে। এভাবে তারা 40টা গোল দিয়ে সেই ম্যাচ জিতিয়ে দেয়। আর ওদিকে হাঙ্ক এই নিউজ শুনে পুরো টাসকি খেয়ে যায়। এভাবে সুপার কাপের পরে খেলা স্টার্ট হয়ে যায়। আর এই ম্যাচেও সবাই তাদের শাওলু কুম্ফুর মারাত্মক সব স্কিল দিয়ে গোল করতে থাকে। কেউ আকাশে উড়ে বল মারে, কেউ বল পেটে আটকে রেখে বা পা দিয়ে সার্কেস খেলে এই ম্যাচটা জিতিয়ে দেয়। এই খেলা দেখে তো পুরা মিডিয়া তাদের পিছনে লেগে যায়। আর জুতার ব্র্যান্ড পুমা তাদের জন্য জুতার দোকান একদম ফ্রি করে দেয়। রাতে সবাই তাদের পুরাতন জুতা উষ্টা দিয়ে ফেলে দিয়ে নতুন জুতা পরে নেয়। এদিকে মুই সেদিন ওভার মেকআপ করে সিং ও তার বন্ধুদের সামনে আসে। সবাই তার সাথে ভালো সময় কাটায়, কিন্তু কাজ পেলে এসব আড্ডা মারার কারণে দোকানদার মালিক খেপে গিয়ে মুইকে মারতে যায়। মুই তখন তার থাইসি কুম্পুর মাধ্যমে ওই দোকানদারের মালিকের মাথা পুরোই ঘুরিয়ে দেয়। পরে মুই সিংকে তার ভালোবাসার কথা জানায়, কিন্তু এই বলদ সিং তাকে বলে, তুমি আমার খুব ভালো বন্ধু। এই জাস্ট ফ্রেন্ডের চক্করে পড়ে মুই অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। এবার শুরু হয় সেমিফাইনাল ম্যাচ। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ টিমের সদস্যরা মিয়ে না ছেলে আমি নিজেও বুঝতে পারিনি। তাদের এই টিম গত এক বছরে কোনো ম্যাচ হারেনি। কঠিন এই ম্যাচে শাওলি টিমে বিপরীতে যারা আছে তারাও কঠিন খেলা দেখায়। তারা খুব সহজে সবাইকে পাশ কাটিয়ে গোলকিপারের কাছে পৌঁছে যায়, কিন্তু গোলকিপার ছিল অলিভা কানালানা লাইপিন হাট। সে এক হাতে তাদের জোরালো শট আটকে দেয়। এর
এরপর এক এক করে সবাই গোল পোস্টে এসে প্লান্টি শুট নিতে থাকে, কিন্তু সব শট সে একাই ঠেকিয়ে দেয়। এরপর সে এমন একটা থ্রু করে যেটা অন্য টিমের গোল পোস্টে গিয়ে গোল হয়ে যায় আর শাওলি টিম জিতে যায়। ফাইনাল ম্যাচের আগে হাঙ্ক এবার টিম শাওলিকে কিনে নেওয়ার জন্য অফার করে, কিন্তু গোল্ডেন লেক এবার আর ভুল করে না, সে তার অফার রিজেক্ট করে দেয়। এদিকে সিং মুইকে ফাইনাল খেলার টিকিট দেওয়ার জন্য দোকানে গেলে দোকানের মালিক বলে আমি তাকে বের করে দিয়েছি, কারণ গতকাল সে অনেক বেশি লবণ দিয়ে কেক বানিয়েছিল। এটা শুনে সিং অনেক অবাক হয়ে যায় আর পড়ে থাকা একটি কেক মুখে নিয়ে বুঝতে পারে সারা রাত কান্না করতে করতে মুই কেক বানিয়েছিল, তাই তার চোখের জলের কারণে পুরো কেকই লবণাক্ত হয়ে গিয়েছে। তখন সে বুঝতে পারে সেদিন সে অনেক কষ্ট দিয়ে ফেলেছিল মুইকে। এবার টিম ইবিল ভার্সেস শাওলির ফাইনাল খেলা। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে শুরু হয়ে যায় এক পাগলাটে ফুটবল খেলা। টিম ইবিলের দলকে প্রথমে সব কঠিন কঠিন লেভেলের ড্রিবিং করে সিং পৌঁছে যায় তাদের গোল পোস্টে, আর এবার সে এমন এক কিক দেয় যে পুরো বল আগুনের গোলায় পরিণত হয়ে যায়, কিন্তু সেই আগুনের গোলা টিম ইবিলের গোলকিপার এক হাত পকেটে রেখে ধরে ফেলে। এটা দেখে তো পুরো টিম দেউলের মতো হয়ে যায়। সিং বলে আমার পায়ের ম্যাজিক শেষ হয়ে গেল নাকি? আরে ভাই এটা হচ্ছে কি? এদিকে আমরা ফাংকে বলতে শুনি তাহলে আফ্রিকা ড্রাগস খুব ভালো কাজ করছে। আসলে ফাং তার টিমকে এমন এক ভয়ানক ড্রাগস দিয়েছে যে তার টিম আর মানুষে পর্যায়ে ছিল না, এক একটা এলিয়েন হয়ে গিয়েছিল। এবার সেই গোলকিপার বল দেয় স্যাং এর কাছে আর তাকে চ্যালেঞ্জ দেয় আবারও শট নেওয়ার জন্য। সিং আরো দুটো শট নেয়, কিন্তু গোলকিপার সেগুলোকে সহজে ঠেকিয়ে দেয়। এরপর সে এক ভয়ানক থ্রু করলে সেই বল গিয়ে আঘাত করে তাদের গোলকিপারের গায়ে। লাইটিং হ্যান্ডও তার মতো পাট নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয় টিম ইবিলের কাছে গোল দেওয়ার জন্য, কিন্তু মালটা তো বুঝতে পারেনি এরা কি জিনিস। টিম ইবিল তখন এমন সব কিক নিতে থাকে যে গোলকিপারের হাত থেকে রক্ত বের হতে শুরু হয়, কিন্তু এরপর তাকে এমন সব কিক মারে যে গোলকিপারের পুরো হাত আগুনে পুড়ে যায় আর তাকে বলের সাথে শট দিয়ে গোল পোস্টের বাইরে বের করে দেওয়া হয়। মাঠ ছেড়ে চলে যাওয়ার সময় টিম তাকে লাল সালাম দিয়ে বিদায় দেয়। এরপর খেলায় নতুন চমক আসে, সেখানে দেখা যায় টিম শাওলির সবার যে যে স্কিল ছিল তার চেয়ে 10 ডিগ্রি বেশি স্কিল রয়েছে টিম ইবিলের প্লেয়ারদের। তারা সবাই মিলে ব্যাপক মার দিতে থাকে টিম শাওলুনকে। আয়রন হেডের মতো অন্য এক প্লেয়ার আয়রন হেডের মাথায় গুতা দিলে তার মুখ ভেঙে যায়। ফ্লাইং মাস্টারও ফ্লাইং করার সময় দেখতে পায় অন্য এক প্লেয়ার তার উপরে উঠে গিয়ে লাথি দিয়ে নিচে ফেলে দিয়ে একদম মাটিতে পুঁতে ফেলে। এভাবে পুরো টিমের সবাইকে তারা আহত করতে থাকে। এদিকে হাফ টাইমের সময় তাদেরকে ড্রেসিং রুমে দেখা যায় সব প্লেয়াররা মরার মতো পড়ে আছে, আর তখন তাদের কিছু প্লেয়ার প্রাণ ভিক্ষা চেয়ে টিম ছেড়ে চলে যায়। এরপরে আয়রন শট বলে আমি হব গোলকিপার। এবার সে কিপিং করতে দাঁড়ালে সবাই মিলে তাকে অ্যাটাক করে আর আগুনের গোলার মতো শট মারতে থাকে। এর ফলে আয়রন শটের পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে যেতে থাকে, কিন্তু এক পর্যায়ে তার প্যাটের সাথে বল আটকে যায় আর সেই পুরো শক্তি দিয়ে সেই বল সিং এর কাছে দিয়ে দেয়। আয়রন লিগো তখন সেই বলটিকে একটি বাইসাইকেল কিক দিলে তা সুইং করে গোল পোস্টে ঢুকে যাচ্ছিল, কিন্তু সেই সময় তাদের গোলকিপার গোল বারে আঘাত দিয়ে গোল ঠেকাতে সক্ষম হয়। এমন এক সুযোগ হাতছাড়ার পর টিম ইবিল এবার আরো খেপে যায় আর এবার আয়রন শটকে এমন এক কিক দেয় যে সে একদম মরে যাওয়ার মতো অবস্থায় চলে যায়। এদিকে টিম শাওলির আর কোনো গোলকিপার ছিল না, তাই রেফারি খেলা শেষ করার জন্য যখনই বাঁশি বাজাতে যাবে ঠিক সময় এক টাকলা মাথার লোক এসে হাজির হয়। সে বলে আমি টিমের গোলকিপার হতে চাই। সিং সাথে সাথে তাকে চিনে ফেলে যে এটা হলো মুই। সে মুইকে বলে এখানে তুমি থাকলে নিশ্চিত ভাবে ওরা তোমাকে মেরে ফেলবে, কিন্তু মুই তাকে সান্ত্বনা করে বলে কিছুই হবে না, ভরসা রাখো আমার উপর। সেই সাথে মুই সিংকে তার পুরাতন জুতা ফেরত দেয় এবং বলে তুমি এই জুতা পরে নাও, তাহলে দেখবে তোমার পা অনেক গুণ বেড়ে যাবে। তখন মুই গোল পোস্টে গিয়ে দাঁড়ায়, কিন্তু সে ভুল করে টিম ইবিলের গোল পোস্টে দাঁড়ালে সবার বোঝার বাকি থাকে না যে হয়েছে তুমি কি পারবা আমাদের আর বলা লাগবে না। এবার মুই তাদের গোল পোস্টে গিয়ে বাচ্চা ছেলেদের মতো একটা কিক নিলে এটা গিয়ে টিম ইবিলের প্লেয়ারের পায়ে পড়ে আর এই সুযোগে সেই প্লেয়ার তার সর্বোচ্চ শক্তি দিয়ে বলটিকে কিক মারে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মুই তার থাইসি কুম্পু স্কিলের মাধ্যমে
মাধ্যমে সেই বলটিকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। এটা দেখে তো সবাই খুশিতে আটখানা হয়ে যায়। আর মুই সেই বলকে নিজের এক আঙ্গুলের উপরে জোরে জোরে ঘুরাতে থাকে। এরপর বলটাকে সে দুই হাতের বাড়ি দিয়ে সোজা দিয়ে দেয় সিং এর কাছে। এবার আয়রন লেগ আর ভুল করে না, অনেক উঁচুতে উড়ে সে চরকির মতো ঘুরতে থাকে আর তার পুরাতন জুতা দিয়ে এক অতি শক্তিশালী শট নেয়। এই শট এতটাই মারাত্মক ছিল যে সেখানে টর্নেডো শুরু হয়ে যায় আর সেই বলের আঘাতে পুরো টিম ছিন্ন ভিন্ন হতে থাকে। একদম শেষে সেই গোলকিপারে পুরো কাপড় উড়ে যায় তার বাতাসের আঘাতে, আর বল এবার গোল হয়ে যায়। এভাবে সেই ফাইনাল ম্যাচ জিতে যায় টিম শাওলিন। অন্যদিকে হাঙ্ক এই ব্যথা সহ্য না করতে পেরে দুরুম করে সিঁড়ি দিয়ে পড়ে যায়। এক অতি মানবিক খেলা দিয়ে টিম শাওলি জিতে যায় সুপার কাপ। এর পরে সিনে দেখা যায় সিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর তার আশেপাশে সকল মানুষ এই কুম্পুকে নিজেদের দৈনিক দিন কাজ হিসেবে বেছে নিয়েছে। গাড়ি পার্কিং থেকে গাছ ছাঁটাই সবকিছুতে এখন কুম্পুর ব্যবহার করছে মানুষ। আর এটাই তো সিং এর এতদিন স্বপ্ন ছিল। সিং ও মুইও এক হয়ে যায় আর এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই মুভিটা কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে যাবে। আর হ্যাঁ, তুমি যদি এই মুভিটা এনজয় করে থাকো তাহলে বন্ধুদের কাছে শেয়ার করতে একদমই ভুলবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মুভি বার্স বিডির সাথে থাকো। আল্লাহ হাফেজ।